গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। গতকাল তোমরা দেখেছো আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, আর সেই ঝড় বৃষ্টিতে আমার ঘরের এই আয়নাটা একদম ভেঙে চুরচুর হয়ে গেছে। তো কী আর করা যাবে, আয়না তো আর জোড়া লাগাতে পারবো না। তো এই যে জিনিসগুলো আছে এগুলোকে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। অনেকগুলো ফুল আছে যেগুলো একদম গোটা গোটা আছে, তো অন্য কোনো কাজে লাগিয়ে দেওয়া যাবে সেই জন্য একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর দেখতেও কত ভালো লাগে, দেখো এত সুন্দর কালারফুল জিনিসটা খুব শখ করে বানিয়েছিলাম, কিন্তু ভেঙে গেছে, মনটাও খারাপ হয়ে গেছে। কিন্তু কী আর করব, কিছুই করার নেই, দোষটা হয়তো কোথাও আমারই ছিল যার জন্যই ভেঙে গেছে। তো চলো, এবার কাল যে ঝড় বৃষ্টি হয়েছে তার যে ফলাফল সেটাকেই এখন ঠিকঠাক করতে হবে। যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তার ফলে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে। কিন্তু দেখো, যেহেতু অনেকটা বৃষ্টি হয়েছে আর জানলার বাইরে যে সানসেট থাকে তাতে তো অনেক শ্যাওলা জমে, তো সেই শ্যাওলাগুলোই এখানে এসে পড়েছে। তো সেগুলোকে এখানে একটু ভালো করে ঝাড়পোছ করে নিচ্ছি, ভালো করে ওই জানলার স্ল্যাবগুলো একটু ঝেড়ে নিচ্ছি, তারপরে এই ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর তো আমি রোজই ঝাড় দিই, জানলার স্ল্যাবগুলো আমার এইভাবে রোজ ঝাড় দেওয়া হয় না। কিন্তু যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে তো সেই জন্য বাইরে বেশ ভালোই বালি বালি ওই নোংরাগুলো পড়ে রয়েছে, সেগুলোকে একটু ঝেড়ে দিলাম। একটা ঘর কমপ্লিট করে আরেকটা ঘরে চলে আসলাম। এই ঘর দুয়ার পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যায়। যত বড় ঘর কিংবা যতগুলো ঘর তত বেশি কিন্তু সময় চলে যায় এই সমস্ত ঘরগুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখতে। যদি এলোমেলো করে রাখি সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটু পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে গেলে দিনের অনেকটা সময় কিন্তু আমার এই ঘরগুলোর পেছনেই চলে যায়। হয়তো তোমাদের কাছে খুব বেশি পরিপাটি মনে নাও হতে পারে, কিন্তু আমার কাছে এটাই পরিপাটি, আর এটাই হচ্ছে আমার কাছে ভালো লাগার জায়গা। কারণ এই কাজগুলো করতে আমি পছন্দ করি। ঘর দুয়ার সুন্দর করে গোছগাছ করে পরিপাটি করে রাখতে আমার বেশ ভালোই লাগে। আর আমার সারাদিনের সময়টা এইগুলো করতে করতেই কেটে যায়, যার ফলে না বাইরের দিকে মন দেওয়ার কোনো সময় থাকে না। বাইরে কি হলো না হলো সত্যি বলতে অনেক কিছুই জানি না। তোমরা হয়তো বিশ্বাস করবে না, যারা হয়তো আমাকে বেশি কাছ থেকে চেনো না, পার্সোনালি চেনো না, তাদের ক্ষেত্রে বলছি। তোমরা কতটুকু বিশ্বাস করবে জানি না, এই ওপর থেকে নিচ পর্যন্ত আমি যাই না। বিশ্বাস করো, অনেকেই চেনে না জানে না, পাড়ায় হয়তো কেউ নতুন এসছে, তারা হয়তো বুঝতেও পারে না যে ওপরে লোকজন বসবাস করে। আমরা এমনভাবেই থাকি। তারপরেও যখন কিছু মানুষের ক্ষেত্রে, কিছু মানুষের দিক থেকে যখন কিছু কটাক্ষ কথাবার্তা শুনতে হয় না, তখন কিন্তু খুব খারাপ লাগে। আসলে তোমরা আমাকে কটা দিনই বা চিনছো, কিংবা আমি বা তোমাদেরকে কটা দিনই বা চিনছি। তারপরেও আজ যে কদিন তোমাদের সামনে এসছি তার পরিপ্রেক্ষিতে তোমরা যখন দু চারটে মন্তব্য করে দাও না, তখন খুব খারাপ লাগে। মন্তব্য মানে সেরকম টাইপের মন্তব্যের কথা বলছি আমি। তো একটা কথা ঠিক জানো তো, যে যেমন পৃথিবীটা কিন্তু সে তেমনভাবেই দেখবে। তো চলো নিজের সংসারের কাজে লেগে পড়ি। এই যে সবজি রাখা ঝুড়িটা, সেটাই আমি একটু পেপার দিয়ে রাখতাম, তো পেপারের ওপরেই আর কি আলু পেঁয়াজ সেগুলো রাখতাম। তো এই পেপারের নিচে ঝুড়ির যে খাঁজগুলো আছে তার মধ্যে ছোট ছোট খুব আরশোলা হয়েছে। কর্তামশাইকে তাই বলছিলাম এটা একটু পরিষ্কার করে দাও। আরশোলা যে খুব ভয় পাই তা নয়, এখন আমি ওই নোংরাটা ধরবো, রান্না বান্না করবো, সেই জন্যই কর্তামশাইকে বললাম যে তুমি একটুখানি ওগুলোকে ঝেড়ে পুছে পরিষ্কার করে রাখো, একটু স্প্রেও দিয়ে দাও। স্প্রেটা দিয়ে বাইরে রেখে দাও দুদিন, তারপরে আমি আবার ওটাকে পরিষ্কার করে ব্যবহার করব। তো দেখো, এখানে প্রথমে উচ্ছে আলু ভাজা করলাম, তোমরা দেখতে পেলে। তারপরে এখানে ডিমের ঝোল করব বলে ডিমটা ভাজা বসিয়ে এখানে মশলাটা রেডি করছি। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, জানলার পাশে একটা কাক বসে কাকা করছে, হয়তো তোমরা সেটা শুনতে পাচ্ছ, ওটাকে প্লিজ একটু ইগনোর করে দিও। তো কদিন ধরে মিক্সিটা আবার একটু ওপরে রেখেছি বলে এর মধ্যেই আর কি সমস্ত মশলাপাতি সব পেস্ট করে নিচ্ছি। তা না হলে দেখেছো সাধারণত আমি থ্যাতনিটার মধ্যেই আর কি সমস্ত কিছু থ্যাতো করে রান্না করি। তবে জানো তো, মশলা একই, আদা বলো, পেঁয়াজ বলো, রসুন বলো, ওই থ্যাতনিতে থ্যাতো করলে তার টেস্ট একরকম। এই যে ঘষণিটা দেখতে পাচ্ছি, এর মধ্যে ঘষে যদি রান্না করা যায় তার টেস্ট একরকম, আর যদি মিক্সিতে করো তার টেস্ট একরকম, আর যদি শিলনোড়ায় করো তার তো কোনো তুলনাই হয় না। সব থেকে বেস্ট হচ্ছে শিলনোড়া। কিন্তু এখন হয়তো সেটা আমরা ব্যবহার করি না, আমরা যতটা সহজসাধ্যভাবে সমস্ত কাজ করতে পারি সেই দিকেই এগিয়ে যাই। তো সেরকম কিন্তু একই জিনিসের কিন্তু এক এক রকম টেস্ট, এক একটা জিনিসের সাথে এক এক রকম টেস্ট। তো চলো এবার মশলাটা রেডি করে নিই, রেডি করে একটুখানি কষিয়ে ডিমের ঝোলটা আজকে রান্না করব। বেশ অনেক দিন হয়ে গেল ঝোল ঝাল পাতলা এই সমস্তই খাওয়া হচ্ছে, তোমরা তো দেখতেই পাও, কারণ ওয়েদারটাই তেমন ছিল। কিন্তু এখন যেহেতু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, তো খাওয়ার দাওয়ারেও একটু পরিবর্তন করা যাক, কারণ একঘেয়েমি খাওয়ার দাওয়ার একদমই ভালো লাগে না। কিন্তু কিছু করারও ছিল না, ওয়েদারের যা অবস্থা ছিল
সেই খেয়েই বাঁচতে হবে, তা না হলে অসুস্থ হয়ে পড়তে হতো। তো সেই জন্য ওই টাইপেরই রান্নাবান্না করতাম। তো আজকে একটু ভাবছি বেশ কষিয়েই ডিমের ঝোলটা করে নেব। তো দেখো এখানে সমস্ত মশলাপাতি আমার পেস্ট রেডি হয়ে গেছে, ওইদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখানে একটু গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি আর অল্প একটু পেঁয়াজকে একদম কুচিয়ে নিয়েছি। রান্নাটা হতে থাক আর তোমাদের সাথে একটুখানি কথা বলতে থাকি। এখন না আর ভালো লাগে না, ওই যে ওয়াইটির একটা নিয়ম ছিল, তুমি হাত ধরো তাহলেই আমি হাত ধরবো, আমি তোমার বন্ধু হলাম তাহলে তুমি আমার বন্ধু হও। এই ব্যাপারগুলো না এখন ভীষণ একঘেয়েমি হয়ে গেছে। এখন জানি ব্যাপারটা আমার কাছে একটা বিরক্তকর লাগে। বিশ্বাস করো, ভালো যদি নাই বাসো তাহলে জোর করে কাউকে আঁকড়ে ধরে রাখা যায় না। তো সেই রকমই, আমি তোমার পাশে গেলাম, তুমি আমার পাশে এলে, এই দিয়ে কিন্তু ভালোবাসাও হয় না। আর আমার মনে হয় খুব বেশি এগিয়েও চলা যাবে না, কারণ যেখানে ভালোবাসা না থাকে না সেই জায়গায় কিন্তু বেশিক্ষণ টিকে থাকা যায় না। তো আমি এখানে টিকতে পারি না পারি সেটা তো পরের প্রশ্ন আসবে, তোমরা দেখতেই পাবে যে আমি কতটুকু টিকে আছি না আছি। তবে এতটুকু তোমাদেরকে বলে রাখি, এখন এই ব্যাপারগুলো সম্পূর্ণ আমার একঘেয়েমি লাগে আর সত্যি বলতে বিরক্ত লাগে। কিছু কিছু মানুষের আসল রূপ তো এর মধ্যে দিয়েও ফুটে ওঠে, তো সেগুলো দেখেও কিন্তু অনেকটাই খারাপ লাগে। আমরা যাদের সাথে বসবাস করি তাদেরকেই আমরা ঠিকভাবে চিনে উঠতে পারি না, আর আমরা এই ওয়াইটিতে অনেকটাই দূরত্ব মেনটেন করে থাকি। তো সেখানে আর কাকে কতটুকু সেইভাবে আমরা চিনব, তাই না? তো যাই হোক, এখন একটাই কথা বলবো, আমরা আগে কিন্তু ডায়েরি লিখতাম যে আমাদের প্রতিদিনটা কিভাবে যাচ্ছে, আমাদের সাথে কি কি হচ্ছে না হচ্ছে। সেই ডায়েরি লেখা কিন্তু এখন অনেকটাই উঠে গেছে, কিন্তু হয়তো অনেকে এখনও ভালোবাসে লিখতে, তারা লেখেও। আর আমার কাছে না এই ওয়াইটিটা একটা ভিডিও ডায়েরি হয়ে গেছে। কারণ আমি মনে করি, আমি হয়তো হাতে লিখি না, কিন্তু আমার সারা দিনের যে দৈনন্দিন রুটিন, আমার জীবনে কি ঘটছে না ঘটছে, সমস্ত কিছুই আমি এই ভিডিও ডায়েরি করে এই ওয়াইটিতে রেখে যাচ্ছি। এখান থেকে আমি কিছু উপার্জন করতে পারি না পারি, আমার জীবনের অনেক অনেক কিছু স্মৃতি এর মধ্যে থেকে উপার্জন করে নিতে পারবো একটা সময়, যেটা দেখে হয়তো আমার একটা সময় খুব ভালোভাবে কাটবে। হয়তো একটা সময় এই পেছনের ফেলে আসা দিনগুলোই আমাকে সামনের দিনে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে। ওয়াইটি থেকে হয়তো খুব তাড়াতাড়ি বিদায় আমি নেব না, কিন্তু ওয়াইটি থেকে এই হাত ধরাধরির আশাটা আপাতত ছেড়ে দিয়েছি। তো তোমাদের একটাই কথা বলবো, তোমরা আমাকে যারা মন থেকে ভালোবাসবে অবশ্যই আমার থেকে ভালোবাসা তো পাবেই, কিন্তু শর্ত নিয়ে আর আমি ভালোবাসবো না, কিংবা আমিও শর্ত নিয়ে সেই ভালোবাসাটাও আর চাই না। তো যাই হোক, চলো নিজের কাজের মধ্যেই ফিরি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:45। মেয়ের পড়া ছিল, তো মেয়েকে পড়া থেকে নিয়ে আসলাম, ওখান থেকে একটুখানি বাজারে গেছিলাম। তো বাজার থেকে দুটো জিনিস এনেছি, বেশি কিছু আনিনি। অনেক দিন ধরে একটু কেনাকাটা না করলে মনটা কেমন ছটফট ছটফট করে না। আমার তো মনে হয় মানে মেয়েদের একটা ব্যাপার, দেখবে মন খারাপ থাকলে একটু কিছু যদি বাইরে থেকে মানে জিনিসপত্র কেনাকাটা করা যায় তাহলেই যদি মনটা ভালো হয়ে যায়। তো মন খারাপের এখানে কোনো প্রশ্ন নেই, এমনি আর কি জিনিসগুলো ভালো লাগলো সেই জন্য নিয়ে আসলাম। তো চলো, সিম্পল দুটো জিনিস, কিন্তু ওই যে যা করবো যেটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো সেই জন্য চলো দেখিয়ে দিই। আর একটা জিনিস যেটা এনেছি ওটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা সারপ্রাইজ। ও জানে জিনিসটা কী, কিন্তু কেমন কী কী এনেছি সেটাও জানে না। তো চলো দেখাই। ওই যে পড়ে এসে এখন এখানে বিশ্রাম নিচ্ছে। তো চলো ওকে দেখাই, তোমরাও দেখো। হ্যাঁ, এই যে এটাই আছে। হ্যাঁ, দেখেছিলাম কিন্তু পছন্দ হয়নি, সাইজ জানি না, আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি, জ্যাকেট দেখতে পাচ্ছি। এ কি? আচ্ছা ঠিক আছে, কিছু হবে না। না তা কি হয়েছে, তুই ওটা পরে যাবি না ওখানে? ও সেম, তা তো ঠিক আছে। আরে দূর কি, আমি হোয়াইটটাই খুঁজেছি, হোয়াইটটা সাইজে পাইনি, আর পিঙ্ক ছিল। পিঙ্ক তো তুই পরবি না, সেই জন্য নিয়ে আসতে পারতে। কি ওর একটা বন্ধুর সাথে সেম সেম হয়ে গেছে, সেই জন্য শেমলেস মনে হচ্ছে নিজেকে। সেম সেম বাট ডিফারেন্ট। পায়ে দে দেখ হয় কিনা দেখ। আগে বল তোর পছন্দ হয়েছে কিনা সেটা আগে বল। তো হয়েছে, কিন্তু সেম জিনিসটাই দেখতে পাচ্ছি। ওই সামনের ওগুলোও সেম? হ্যাঁ, তাহলে একই ওই রকমই ওরাও কিনেছে, তাহলে এইগুলো এরকমই পাওয়া যায়। পিঙ্ক কালারের
হ্যাঁ ওর পিঙ্ক কালারে। Pink color। তাহলে তাহলে ঠিক আছে, এবার ঠিক আছে। এবার একটু কেটে দাও এটা। হ্যাঁ, এটা পিঙ্ক কালারের, এই কালারটা। দাঁড়া। না, পায়ে হবে কি না এটাই। হ্যাঁ আমি তো পা ঢুকিয়ে নিয়ে আসলাম না, আমার পা আমি দেখে দেখে নিয়ে আসলাম, এটাই বড় সাইজ। লোকটাকে বললাম আমার পাটা এর ভেতরে ঢুকে নিচে রেখে পর, ওইভাবে করলে হবে না, নিচে রাখ। অনেক দিন ধরেই আমার কাছে বলছিল, কিন্তু ওই যে ও বলতে থাকে আমি শুনতে থাকি, যখন আমার ইচ্ছে হবে তখনই আসবে। সেটাও ভালো মতো জানে যে মার কাছে পেশ করব, সময় মতো দেখা একটু ছেড়ে যাবে আবার পড়তে পড়তে, ঠিক আছে না? আমি এগুলো চাচ্ছি না। ঠিক আছে তো? আর আমি তো সেইভাবেই আনলাম যে আমার পাটা যাতে ঢুকে থাকে। ওই যে যেরকম আমার সঙ্গে হয়, এটা ছোট এটা বড়। শান্তি অনেকটা। অনেকটা শান্তি। আরেকটা কি কিনেছি একটু দেখা, আমি আর দেখাতে পারছি না। না না ওই যে ব্যাগটা দেখা, একটুখানি এখানটা তুলে দেখা ব্যাগটা। একটা চটের ব্যাগ এনেছি, আমার না চটের ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে, মানে বেশ বড় সরে এদিক ওদিক যেতে গেলে না একটু লাগে, আর চটের ব্যাগগুলো দেখবে একটু পোক্ত হয়, তো চটের ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে, আর কিনবো কিনবো করে করে আর কেনা হচ্ছে না। দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখে দেখা। এই যে। ও একদম শুটিং করছে। সুন্দর হয়েছে না প্রিন্টটা? মাম ভালো হয়েছে না বাবা প্রিন্টটা? দেখি। ভালো হয়েছে না কালার কম্বিনেশনটা? এখানে আছে হচ্ছে কর্তামশাইয়ের স্যান্ডো গেঞ্জি। এই গরমে পরে 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 না স্যান্ডো গেঞ্জিগুলো একদম যাচ্ছে তাই, খোল না রে বাবা, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তো এমনি আর কি নর্মালি দুটো স্যান্ডো গেঞ্জি নিয়ে আসা হয়েছে, লাগে স্যান্ডো গেঞ্জি দুটো। আর দেখ বাবা বুড়িটা খুলে গেছে আবার দেখ। আর দেখো এই যে পাপড়ি, কি গুজরাটি পাপড়ি, এখন এইগুলো এই যে বসে বসে একটুখানি মুখরোচক খাই। ওই দেখো এই তো খাচ্ছিস, তুই তো খাসই না এই সমস্ত, ওইটুকু খেয়ে আর কত ফ্যাট জমাবি, এমনিতেই তো ফ্যাট জমে রয়েছে। তো চলো আজকের পর্ব তাহলে এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে